বন্ধুরা চলে এসেছি আমি শতাব্দী আর শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন কারি পাতা কিছুটা তুলে নিয়েছি। আজকের আমি মুগ ডালের তড়কা বানিয়ে দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা মুগ ডালের তড়কা করতে কি কি লাগছে আপনাদের একটু দেখাই। এখানে কারি পাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আদা রসুন পেঁয়াজ রয়েছে। এখানে মুগ ডাল একটু হালকা করে ভেজে নিয়ে সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন খোলা সমেত। আর এখানে রয়েছে টমেটো, দুটো ডিম, এখানে গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এখানে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা নিয়েছি, লবণ আর সর্ষের তেল। এবার বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, নিয়ে প্রথমে কারি পাতাটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব, আর তারপরে মুগ ডালটা আমি সিদ্ধ করতে দেব। কারি পাতাগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হালকা করে ভেজে নেব। বন্ধুরা কারি পাতা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। মুগ ডালটা এদিকে সিদ্ধ হবে, আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ সব ভালো করে কেটে নেব। বন্ধুরা আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এবার আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নেব। আর এদিকে টমেটো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা দেখুন টমেটো পেঁয়াজ আদা রসুন সব আমি একদম কেটে কুটে নিয়েছি, ধনে পাতাও কেটে নিয়েছি। এবার ডিমটা ফাটিয়ে নেব, তার আগে ডালটা দেখি। এই দেখুন বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ডিমটা আমি ফাটিয়ে ভুজিয়া করে নেব। ডালটা নামিয়ে নিচ্ছি। এবার একটু দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। ডিমটা ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে,
এবার দিয়ে দেব কড়ার মধ্যে সর্ষের তেল। ডিমটা ভালো করে ভুজিয়া করে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার মশলাটা করে নেব। দিয়ে দেব তেল, তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। প্রথমে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দেব আগে। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের সঙ্গে রসুনটা আমি দিয়ে দেব, কারণ রসুনটা গ্রেট করে রেখেছিলাম। ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব টমেটো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর এই সময় দিয়ে দেব একটু লবণ। টমেটো গলে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি একটু ঝালের গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আর কিছু ধনেপাতা অ্যাড করছি, আর কিছুটা রেখে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা, এই দেখুন বন্ধুরা, ডিমের ভুজিয়া। আর দিয়ে দেব একটু নেড়ে নিই সিদ্ধ করা মুগ কড়াই। এই দেখুন বন্ধুরা, সিদ্ধ করে রেখেছিলাম।
এবার মশলার সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, মুগ ডালের তরকা একেবারে রেডি, আর একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এই সময় দিয়ে দেব কারি পাতাটা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, আরো সুন্দর স্মেল বের হবে। হ্যাঁ, ভালো লাগছে। এই দিয়ে রুটি, পরোটা এত খেতে ভালো লাগে, তোর কি বলবো ভাই। হ্যাঁ বলো সোনা। মুগ ডালের তরকা একেবারে রেডি। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। ওপর দিয়ে একটু জিরে মরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। কত সুন্দর দেখতে বলো। এতেও অসাধারণ লাগবে। এখনো মাঠে না প্রচুর মুগ কড়াই রয়েছে, সিজার ঠাকুমা তুলতে পারিনি, বৃষ্টি হয়ে গেছে মাঠে প্রচুর। আর এই সদ্য তোলা মুগ কড়াই, এর তরকা খেতে এত ভালো লাগে, তোর কি বলবো। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। বন্ধুরা, তরকা তো একেবারে রেডি, মুগ ডালের তরকা। এবার একটু টেস্ট করে বলবো কেমন হয়েছে। একটু অল্প করে নিলাম, প্রচুর গরম। অসাধারণ, এত সুন্দর খেতে হয়েছে। জাস্ট ফাটাফাটি। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে এইভাবে বাড়িতে মুগ ডালের তরকা বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।